জন্ম মৃত্যুর ভুয়ো শংসাপত্রের খোঁজে পুরসভা পঞ্চায়েত অফিসগুলিতে পুলিশের হানা। জন্ম মৃত্যুর ভুয়ো শংসাপত্র দেওয়া রুখতে নিয়মে বদল। খর্ব করা হলো মেয়র, চেয়ারম্যান, পঞ্চায়েত প্রধানদের ক্ষমতা। শংসাপত্র দেওয়ার দায়িত্ব দেওয়া হলো সরকারি আধিকারিকদের ওপর। শুরু রাজনৈতিক চর্চা, মুখ খুলল বিজেপি, সুর চড়ালো কালীঘাটপন্থী তৃণমূল। জন্ম মৃত্যু ভুয়ো শংসাপত্র বঙ্গে চলেছে প্রায় 3 দশক। দুর্নীতির শিকড় প্রথিত বামেদের সময় থেকেই জন্ম মৃত্যুর ভুয়ো শংসাপত্রের খোঁজে বৃহস্পতিবার দিনভর রাজ্যের বিভিন্ন পুরসভায় তল্লাশি চালিয়েছে পুলিশ। তল্লাশি হয়েছে পঞ্চায়েত দফতরগুলিতেও। বাজেয়াপ্ত হয়েছে রেজিস্টার সহ জন্ম মৃত্যু সম্পর্কিত অন্যান্য নথিও। কিন্তু কেন তল্লাশি? রাজ্যের যুক্তি, এসআইআর পর্বের সময় বিষয়টি নজরে এসেছিল। রোহিঙ্গা, বাংলাদেশি সহ বিদেশিদের জন্মের শংসাপত্র দেওয়া হয়েছিল। মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দিতেই পুরসভাগুলোকে চিঠি পাঠিয়ে তল্লাশি। দেখুন, আজকে লাস্ট 15 বছর আগের সরকার জন্ম মৃত্যুর সার্টিফিকেট নিয়ে অনেক দুর্নীতি হয়েছে। ভোটের জন্য, ভোট ব্যাংকের জন্য যারা অযোগ্য তাদেরকে সেই মতো সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের বিশ্বাস বাইরের রোহিঙ্গা অনুপ্রবেশকারীদেরও বিভিন্ন বর্ডার ডিস্ট্রিক্টে করিয়ে দেওয়া হয়েছে। সুতরাং গতকালও ক্যাবিনেটের ডিসিশন হয়েছে যে নিয়মে বা যারা দিতে পারতো এতদিন জন্ম মৃত্যুর সার্টিফিকেট, সেখান থেকে ওটাকে চেঞ্জ করা হবে। সংবিধানের 166 ধারার অনুযায়ী জন্ম মৃত্যু শংসাপত্র দেওয়ার ভার ন্যস্ত সরকারি আধিকারিকদের ওপর। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই নিয়ম আলাদা। 1997 সালে আইন সংশোধন করে বামেরা জন্ম মৃত্যু শংসাপত্র দেওয়ার ভার দেয় পঞ্চায়েত প্রধানদের উপর। চলতি শতকের গোড়ায় ফের একবার নিয়ম সংশোধন করা হয়। শহরাঞ্চলের ক্ষেত্রে জন্ম মৃত্যু শংসাপত্র দেওয়ার ভার ন্যস্ত হয় চেয়ারম্যান ও মেয়রের ওপর। পরবর্তী সময় রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসলেও নিয়ম পরিবর্তন হয়নি। সুর চড়িয়েছে বিজেপি। রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়ের মন্তব্য, সর্বত্রই দুর্নীতি হয়েছে। বিষয়টা হলো কি, সত্যি কথা, এটা খুবই দুর্ভাগ্যজনক, দুঃখজনক যে যেখানেই হাত দিচ্ছি, ওই একটা বাংলায় প্রবাদ আছে, ও তোর সর্বাঙ্গ ব্যথা, আমি ওষুধ দেবো কোথা। 15 বছরে যা করে গেছে তৃণমূল, দুর্নীতি নেই, চুরি চুরি হয়নি, অর্থ খাওয়া নেওয়া হয়নি, এরকম একটাও জায়গা নেই। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসীন হয়েই জন্ম মৃত্যু শংসাপত্র বিলির ক্ষেত্রে নিয়ম পরিবর্তনের রাস্তায় হাঁটল। জনপ্রতিনিধিদের ক্ষমতা খর্ব করে দেওয়া হলো স্থায়ী সরকারি আধিকারিকদের ওপর। মুখ্য সচিব মনোজ আগরওয়ালের যুক্তি, স্থায়ী সরকারি আধিকারিকরা জবাবদিহিতে বাধ্য থাকেন, তাই তাদের হাতে শংসাপত্র ইস্যুর ক্ষমতা। গভর্নমেন্ট সার্ভেন্ট কেন অথেন্টিকেট করে সব রুলস, অর্ডার্স, নোটিফিকেশন, সার্কুলার্স? এটা একটা কনস্টিটিউশনাল স্কিম অফ অ্যাফেয়ার্স আছে, আর্টিকেল 166 অফ কনস্টিটিউশন আছে, যেখানে বলা আছে কি গভর্নমেন্ট যে আছে অথেন্টিকেট করার জন্য একটা গভর্নমেন্ট সার্ভেন্ট হবে, যে অন বিহাফ অফ গভর্নর অ্যাক্ট করবে। একজন গভর্নমেন্ট সার্ভেন্ট যেদিন থেকে চাকরিতে আসে, ও গভর্নমেন্ট সঙ্গে একদম যুক্ত আছে আপনার মারা পর্যন্ত। ওর যে কোনো সময় ডিসিপ্লিনারি অ্যাকশন হতে পারে। সাপোজ এখান থেকে পোস্টিং হয়ে কোনো আইএস অফিসার ইউএসএও চলে যাবে, ও সময়ও আমরা টানতে পারি, অ্যাকশন নিতে পারি। আমাদের সিস্টেম আছে, লুক আউট নোটিস করতে পারি, আমরা রিকল করতে পারি, ইয়া আমরা যে কোনো কান্ট্রি থেকে আমরা টিটি নাবি হবে আমি আনতে পারবো। অ্যান্ড রিটায়ারমেন্ট পর্যন্ত যদি সুষ্ঠুভাবেও কাজ করেছে, পেনশন পাচ্ছে, ওর একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে। যদিও রাজ্যের এমন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন কালীঘাট তৃণমূল। দেখুন, এটা কোনো কাজের কথা পুরোটা হতে পারে। পঞ্চায়েত, পুরসভা বা জনপ্রতিনিধি মানেই ভুল দিচ্ছেন, এই কথাটা ঠিক না। কে গ্যারান্টি দেবে যে সরকারের অফিসার বা সরকারি লোক বা আমলারা খারাপ কাজ করেন না? কেউ। কোনোটাতেই সবাই ভালো নন, কোনোটাতেই সবাই খারাপ নন। জনপ্রতিনিধি মানে তার তো একটা গণতন্ত্রের সম্মান আছে, তা আপনি কি করে তার পুরোটা কেড়ে দিতে পারেন? আবার যে অফিসার বা যে সরকারি আমলারা থাকবেন, তারা যে একদম সব নির্ভুল দেবে, এটা কি করে হতে পারে? আমলারা নিশ্চয়ই জনপ্রতিনিধিকে গাইড করবে, কিন্তু গোটাটা জনপ্রতিনিধিরা এলিমিনেটেড হয়ে যাবে, এটা কি করে হতে পারে? সব মিলিয়ে জন্ম মৃত্যুর ভুয়ো শংসাপত্র ইস্যুতে রাজনৈতিক তরজা বাড়ছে।
জন্ম মৃত্যু শংসাপত্রের ক্ষেত্রে দেশের অন্যান্য রাজ্যের মতো বাংলাতেও একই নিয়ম লাগু হচ্ছে। শংসাপত্র ইস্যু করবেন সরকারি আধিকারিক, কিন্তু নতুন নিয়ম ঘিরেও থামছে না রাজনৈতিক তরজা। নিউজ টাইম।